হতে হবে। আপনি এক ফল দিয়ে কখনো নারিকেল গাছের মাথায় উঠতে পারবেন না। নারিকেল গাছে উঠতে গেলে আপনাকে নারিকেল গাছের গুরুত্ব থেকে শুরু করে উঠতে হবে। আমরা স্টেপ বাই স্টেপ এ পর্যন্ত গভর্নমেন্টের বিভিন্ন দপ্তর থেকে বিভিন্ন চিঠি পেয়েছি। সুতরাং আমরা বিশ্বাস করি আমরা সাকসেসফুল হব। তাই ধারাবাহিকতায় আজকে আমাদেরকে আমরা আপনাদেরকে অনুরোধ করবো সাতজন প্রতিনিধি না আসা পর্যন্ত এখানে আপনারা কোনো প্রকারের অপ্রীতিকর ঘটনা করবেন না। আমার অনুরোধ আপনার শিক্ষক, সুতরাং আপনার কোনো কিছু বুঝাইতে হবে না। আমরা প্রশাসনের সার্বিক সহযোগিতায় সাতজন প্রতিনিধি যাচ্ছি। আমরা আসার পর্যন্ত আপনারা দয়া করে অপেক্ষা করবেন বা অনুরোধ করি কোনো হস্তক্ষেপ কোনো সিদ্ধান্ত নেবেন না। যার কারণে আপনার সরকারি সিদ্ধান্তের কারণে একজন শিক্ষক অসুস্থ অজ্ঞান হয়ে গেল, কিন্তু তাতে কোনো লাভ হবে না। তাই দয়া করে আমরা আশা করে থাকবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ মহাসচিবকে। আমরা বিশ্বাস করি আমাদের শিক্ষক এখানে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করুন। এখানে আমরা বারবার আসি, তাদেরকে আমাদেরকে আশ্বস্ত করে বাড়িতে পাঠা যায়। আমরা চাই আজকে রেজাল্ট নিয়ে আমরা এখান থেকে চলে যাবো। সবাই এটা ঠিক আছে কিনা? আমরা এটা বারবার আসতে চাই না। যতক্ষণ পর্যন্ত আমাদের এখানে সিদ্ধান্ত আসবে, আমরা সারা জীবন টাকা হলাৎ করে নিয়ে এখানে ঢাকা। তারপরও আমাদের কেন আন্দোলন মেনে নেওয়া হচ্ছে না? আমার এটাই আপনাদের মিডিয়া ভাইদের মাধ্যমে আমি ডক্টর ইউনূস স্যারকে এটাই জানাতে চাই। আমার পরজনে আবারও অনুরোধ করে বলতেছি, উনি যেন আমাদের দাবি মেনে নেয় এবং আমাদের জন্য আজকের মধ্যেই ওনার শিক্ষা উপদেষ্টার মাধ্যমে আমাদের জন্য ঘোষণা দিয়ে দেয়। আমাদের যে প্রতিনিধি 5 জন গিয়েছে সচিবালয়, তাদের মাধ্যমে যেন ঘোষণা দেয়। আমরা যেন এই সুখবরটি আজকে শুনতে পারি যে এখানে মাঠে এসে ওনারা 5 জন যেন আমাদের এই সুখবরটি দিতে পারে যে আমাদের স্কুলের আমাদের যে দাবি দাবা সকল মেনে নেওয়া হয়েছে। কিন্তু এখন পর্যায়ক্রমে স্কুল যাচাই বাছাইয়ের মাধ্যমে কতগুলো স্কুল জাতীয়করণ করবে, কতগুলো স্কুল না করবে, এটা সেটা ফাইলে বলবে, সঠিক কাগজেই বলবে। এটাই যেন আমরা এখানে শুনতে পাই, এই প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। এবং কোন শিক্ষক শিক্ষিকা বৃন্দ কেউ এখান থেকে আজকে চলে যাবেন না, সবাই মাঠে প্রবেশ করবেন। যদি বন্যা হয়ে যায় তারপরে আপনারা মাঠ ছাড়বেন না। যদি জাতীয়করণ চান, জাতীয়করণ পেতে হলে কষ্ট করতে হবে। জাতীয়করণ ছোটখাটো কথা নয়, জাতীয়করণ একটি দেশের জাতীয়করণ মানে সর্বোচ্চ শিকড় একটা। সেই শিকড় পেতে হলে আপনাদেরকে যথেষ্ট ধৈর্য ধরে থাকতে হবে। যেহেতু আমরা ব্যয় করে আসছি আর একটু ব্যয় করে থাকবো, দেখবো আমাদের প্রতি কতটুকু সদয় হন প্রশাসন ভাই এবং উপদেষ্টা স্যার। আমি আবারও বলতেছি, আমার এই বক্তব্য আমি এই বলে শেষ করলাম। অনেক কষ্ট নিয়ে আমি কোনোদিনও মাইক হাতে নেই, কিন্তু আজকে আমি অনেক কষ্ট নিয়ে মাইক হাতে নিয়ে কথাগুলো বলতে বাধ্য হলাম। বুক ফাটা হৃদয় কাউকে দেখা যায় না, কাউকে বলানো যায় না। আমরা যে কতটা নিপীড়ন, আমরা যে কতটা অবহেলিত। আমরা রাস্তা দিয়ে হেঁটে গেলে বলে তিরস্কার করে হাসে যে আমরা কিসের শিক্ষক, আমাদের বেতন নাই, ভাতা নাই, বেকার স্কুল যাই, বেকার টিচার পরে আসি, বেকার ছাত্র ছাত্রীদের পরে আসি।